আজকে এই মুবারক মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলি, প্রাণ খুলি কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আল্লামা ওয়ালিপুরি দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব, আমাদের আকাবিরদের একজন, বয়ানের লাইনে বাংলাদেশের এক কিংবদন্তির নাম শাইখ ওয়ালিপুরি। হযরতের বয়ানের পর বয়ান করতে বসা মানে হচ্ছে টাইমটা যেন দেখালন বাইচালনের টাইম। এটার ব্যাখ্যা শুনালেন আগে, তারপরে বুঝবেন। দোকানে যখন মাল বেচা টেচা শেষ, কিছু ছেঁড়া মাল থাকে, ফাটা মাল থাকে, দাগ লাগানো মাল থাকে, মালিক সেলসম্যানদেরকে বলে বাইরে ডাক দিয়ে নিয়ে বেচালা। ওরা এটা বেচতে খুব মজা পায়, কারণ কিছু কমিশন পায়। তো সবগুলোর একসাথে স্তূপ করে একটা ডাক দেয়, দেখালন, পাশে একটাই কয় 100, বাইচালন 100। তো দোকানের আসল বেচা কেনা তো শেষ, এখন হলো দেখালন বাইচালনের টাইম। ঠিক আছে, আপনারা বসছেন, গরিব মানুষ, আমিও গরিব মানুষ। এই দেখালন বাইচালন থেকে 2-4টা দেখা বাইচাল হইলেও একেবারে ঠকে না মানুষ। একটু চিড়াছুড়া থাকবে, সিলাই লইন, তাহলে আসল মালের মতোই হইব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে না কথা? আমার সাথে কথা বলা লাগবে, বোবা মানুষের সাথে আমি কথা বলতে পারবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা কেন বলবেন এটাও জানেন, সব বুঝে বুঝে আগাবেন, উড়া দুরা মারতে পারুন না। এই বদরপুর দৌড়াই কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, সবাই কয় না, সন্দেহ আছে। কি দিয়া? ও আসলেই কথা বলে, আসলে কইছে, আবার থেমে গেছে। আরে কথা বলেন, পাও দিয়া না হাত দিয়া? তাহলে তো ঢাকার লোক মিল আছে, দেখা যায় ঢাকাও পাও দিয়েই দৌড়ায়। আচ্ছা বলেন তো, এই মাঠের মধ্যে যদি কাউকে ছেড়ে দেওয়া হয়, ফুল স্পিডে দৌড় মার, চোখ টোক বন্ধ করে সে একটা দৌড় মারছে, গোল্লা শুটের আখেরি একটা দৌড় আছে না? গোল্লা শুট খেলছেন নেই? আর গোড়ার ডিম মোবাইল টিপেন, গোল্লা শুট খেলবেন কোন সময়? এখন গোল্লা শুটের দিন আছে নাকি? তো চোখ মুখ বন্ধ করে দিছে এক দৌড় 200 মাইল স্পিডে। ওই পার যাওয়ার পর, মাঠের ওই প্রান্তে যাওয়ার পর তাকে বলা হলো হাত 2টা বাইন্দা দিয়া যে এবার আগের মতো স্পিডে ফেরত যা, হাত কিন্তু বান্দা। বলেন তো পারবে ওই স্পিডে ফেরত আসতে? কেন? আপনাকে বদরপুর তো দৌড়ায় পাও দিয়া, পাও তো বাঁধবে নাই, বাঁধছে হাতে না, তো দৌড়ের স্পিড কমলো কেন? হাত দিয়ে তো দৌড়ায় না। তার মানে হলো পাও যখন দৌড়ায়, হাতের একটা ভূমিকা থাকে। কি ভূমিকা? হাতটা সাথে সাথে নড়ে চড়ে, নড়তেই হাতের হাত সাথে সাথে নড়ে চড়ে, আর বলে পাওয়ারে দোস্ত তুমি একা না, আমরাও তোমার সাথে আছি। এটা বললেই পাও চলার মধ্যে একটা গতি পায়। তো যারা বয়ান করেন তারা তো পায়ের ভূমিকাই রাখবেন, কিন্তু আপনারা যদি একটু হাতের ভূমিকা রেখে একটু লড়াচড়া না করেন, তো বয়ান যারা করেন তাদের চলার গতিটা একটু ঢিলে হয়ে যাবে। এই জন্য একটু কথা বলা যাবে না ইনশাআল্লাহ তাআলা? মাশাআল্লাহ। হযরতের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের হযরতকে সহি সালামতে আপন ঠিকানায় পৌঁছায় দেন। দোয়া করার জন্য তাকান লাগে না? তো দোয়া করার জন্য তাকান লাগে না? নিয়ত করলেই হয়। আচ্ছা তাকাইতে মনে চাইলে তাকান, চলে গেলে এরপর থেকে তাকাইবেন, ঠিক না? শেষ হয়েছে নি? দেখা শেষ হয়েছে? আচ্ছা, গাড়ি দেখবেন না? মাশাআল্লাহ।
আল্লাহ আমাদের এই বড়দের লম্বা নেক হায়াত দান করে, সুস্থতার সাথে আমরা যেন হযরতের লম্বা খেদমত বাংলাদেশের মানুষ যেটা নিচ্ছে এটা যেন লম্বা সময় নিতে পারে। বলেন আমিন। আল্লাহ কবুল করেন। কুরআন আল কারীমের সূরাত আলে ইমরানের একটা আয়াত আমি পড়েছি, 164 নম্বর আয়াত। এই আয়াতে ঢোকার আগে কিছু কথা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আমাদের উপর কত দয়া করছেন? কথা না, অসংখ্য, অনেক না, কি বলবেন? অসংখ্য আর অনেকের মধ্যে পার্থক্য আছে। অনেক শেষ হয়, অসংখ্য আল্লাহর নিয়ামত শেষ হয় মতো এরকম না, অসংখ্য অসংখ্য। আল্লাহ কোরআন আল কারীমের দুই জায়গা সূরাতুন নাহল, সূরা ইব্রাহিমের মধ্যে এই কথাটা বলেছে। আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন, বান্দা তোমাকে এত এত নিয়ামত দিছি, যদি নিয়ামত গণও শেষ করতে পারবা না। আচ্ছা আমাকে দ্রুত যত জবাব দেবেন আমি কথা তত দ্রুত আমার জায়গা মতো বসতে পারবো, আমার একটু ভূমিকা সাজাইতে দেরি লাগবে আর কি। আচ্ছা বলেন তো, এই সব নিয়ামতগুলোর মর্যাদা মান এক না বড় ছোট আছে? আপনাকে যদি বলা হয় হয় তোমার কল্লাটা দিবা নয় হাতটা দিবা, কোনটা দিবেন? কল্লা দিবেন না, তার মানে আপনার কাছে কল্লার হাতের মূল্য এক না, বড় ছোট আছে না? এখন কোনটা বড় কোনটা ছোট বুঝবো কেমন? আল্লাহর কোন নিয়ামত বড় কোন নিয়ামত ছোট? এর জন্য মুফাসসিররা কিছু মূলনীতি রেখেছেন। তার মধ্যে একটা মূলনীতি হল, যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান্না শব্দ ব্যবহার করেছেন, খোটা দেওয়া, মুফাসসিররা বলেন যেহেতু খোটা দেয় মানুষ বড়টার, ছোটটার খোটা দেয় না। ধরেন আপনি একজনকে 100 টাকা দিয়েছেন, তাকে আবার 1 লক্ষ টাকাও দিয়েছেন, যদি কোনোদিন খোটা দেন তো কি বলবেন? এই তোরেন একদিন 100 টাকা দিছিলাম, কোনটা বলবেন? হ্যাঁ 1 লক্ষ। তাইলে বোঝা গেল আল্লাহ যে সমস্ত নিয়ামতের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে ওই খোটার শব্দটা এনেছেন, মুফাসসিররা বলেন তাইলে বুঝতে হবে ওই নিয়ামতটা আল্লাহর দেওয়া অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে একটা নিয়ামতের কথা আসছে। আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে যত নিয়ামত দিছি তার মধ্যে ঈমানের নিয়ামতটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন না? নিয়ত করছেন বাড়ি যাই একবারে পড়বেন, ওইটা হলে আমি আর কিছু কমতো না, তাহলে একবারই পড়েন। কে এখানে পড়বেন না বাড়ি যাই পড়বেন? তো এখানে পড়লে জায়গা মতো পড়েন, ঠিক আছে না? এমন আরেকটা নিয়ামত আল্লাহ বলেছেন, আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা আলে ইমরান 164 আয়াত, ওই আয়াতে আল্লাহ আরেকটা বড় নিয়ামতের কথা বলেন। আল্লাহ বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলেন, বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন না? জায়গা মতো পড়েন, যেটা যেখানে পড়া দরকার ওইটা ওখানে পড়েন। আল্লাহ বললেন, রাসূল
আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতের একটা। কিন্তু আমি জানি কি না আমার রসুল কত বড় নিয়ামত জানেন? এই জানেন না? জানলে কোন, জানলে কোন, জানেন? পুরোপুরি জানেন না। সাবাস, কৌশলী জবাব, মাশাআল্লাহ। যদি খালি কয় জানেন, যদি আবার হুজুর কয় জানলে আর কি আলোচনা করুন, ঠিক আছে সাদাকাল্লাহ। এই জন্য কয় পুরোপুরি জানি না, আপনি একটু কয়ে দেন। আমিও পুরোপুরি জানি না, ভাব লইতেছি আর কি একটা। রসুলকে আমরা পুরোপুরি চিনি না। আজকের এই ছোট্ট মজলিসে বিশেষ এক উদ্দেশ্যে আমরা কিছু সময় রসুলের পরিচয় দিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না একটু? এত কিপটা কেন? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান না দিলে বুঝি আপনারা সাল্লাল্লাহু আসে না? না কামজোর স্যার আড্ডি। আমার রসুলকে আমি চিনি, কিন্তু মনে রেখেন রসুলের চেনা পরিচয় বলা এটা তো খুব মজার আলোচনা, তাই না? খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ আমি জানি, কিন্তু এটাই আমার মাকসাদ না। মাকসাদ আরেক জায়গায়। বলে মানি কি? তো মানি বুঝেন, বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে গেলে আমি চাইলে দিবেন, হ্যাঁ না আমার মনোযোগ নষ্ট হবে। ডাক্তার যদি বুঝে তাকে ইঞ্জেকশন দেওয়া লাগবে, ধৈর্যই কিন্তু ইঞ্জেকশন দেয় না। বাচ্চার হাতে একটা চকলেট দেয়, বাচ্চারা চকলেটটা খায়, ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যেই সময় হয় আস্তে জিজ্ঞেস করে, বাবা পিঁপড়ার কামড় খাইছো আঙ্কেল? তো পিচ্ছি একটা ভাবলো, খাইছি। ব্যথা লাগে না? হাতি দেখো তো এমন কিনা, তো আস্তে ইঞ্জেকশনটা ঢুকাই দেয়। এমন বাচ্চা আর কামতে পারে না দুই কারণে। একটু আগে ভাবলোই ছিল, এখন কান্দে কেমনি। আরেকটা হলো চকলেটের ঘুষ, খাওয়ার ঘুষ বড় মারাত্মক ঘুষ, দাঁত কিচ্ছে করে তারা কামতে পারে না। তা আমিও আপনাদের শুরুতে নবীর জিন্দেগি, নবীর পরিচয় দিব যে মনে করবেন আমি চকলেট খাওয়াইতেছি। আমার সময় যখন হবে আমি আস্তে করে ইঞ্জেকশনটা ঢুকে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কথার লাইন বুঝতেছেন তো নাকি? চলে। আল্লাহ আমাদের হযরত আলী মুরিদ আহমদ বরকাতুল আলিয়া সময়ের একটা ভয়ঙ্কর ফিতনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছেন। আমি আয়াত শুনতে গেছি, তো আমরা তো দোকানদার, দোকানের সামনে কিছু মাল দেখলে বুঝি ভিতরে কি কি আইটেম আছে, বুঝে আসছে না? তা আমিও আরেকটা ভয়ঙ্কর ফিতনা নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমার নবীকে চেনার জন্য আমি শুরুতে একটা উদাহরণ দেব। এইটা যে যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ। একজন বাবা ঢাকায়া ওরেল ঢাকায়া কেন বললাম? বাবার তো অভাব নাই, আপনারাও তো বাবা, আমার বলতে একটু সহজ হয় আর কি। ওরেল সম্পদের মালিক। ওরেল তো বুঝেন, যার মালের কোনো হিসাব নাই। বলেন তো এই অনেক টাকাওয়ালা বেড়া নরম হইব না গরম হইব? টাকার একটা গরম আছে না? কথা বলেন না? হ্যাঁ, গরম দেখায় না খালি হারুন ভাই এগমত এত টে হইলে আমি যে কি গরম দেখাইতাম আল্লাহ দেখাননি গরম। আল্লাহ কবুল করে। ওই বাবার একটা সন্তান। আচ্ছা, ধনী বাবার যদি একটা বাচ্চা থাকে, বাচ্চা এবং বাবার অবস্থা কি নরম না গরম? কথা কয়। ঘটনাক্রমে ওই বাচ্চাটাও মেয়ে আর বাবার সম্পর্কটা একটু আহ্লাদি হয়, গরমটা আরেকটু বেশি। আবার ওই মেয়েটা খুবই সুন্দরী। এইবার কন্ত বাপের গরমের কি অবস্থা? আমি ওই বাপের নাম দিছি 440 বাবা। 440 লাইন আছে না? বাপরে বাপ, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। পোলাবেন শেষ পর্যন্ত আমাকে জবাবে বলা লাগবে কোন বাবা? সবাই বলেন কোন বাবা? হ্যাঁ, গরম। ওই বাবার ওই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। তো বিয়ার উপযুক্ত হইলে প্রস্তাব আসবে না? এমন মাইয়া হইলে তো কথা নাই, এক বাপের এক মাইয়া, ধনী বাবা, বিয়া করলেই তো আমি ধনী, অটো সিস্টেম। তা এক লোক আসছে এক ছেলের প্রস্তাব লেয়া, ওই ঢাকায় বাবা, কিন্তু মনে রেখেন। তো আসছে, বাপ জিজ্ঞেস করতেছে আপনি কেঠা? একটা ভালো পোলা ছিল আপনার মাইয়ার লিগা, প্রস্তাব লিয়ে আইছি। তো মাইয়ার বাপ জিগায় আপনি কেঠা? আমি পোলার খালু হই।
ওহি বুঝুন তো, ডাকায়ারা হই রে কয় ওহি। আমি পোলার খালু হই, যেই না খালি কইছে আমি পোলার খালু হই, মাইয়ার বাপ এমন খেপা খেপছে, কারণ বাপ তো খেপবই, গরম না কোন বাপ জানি, 440 সাবাস, এমন খেপা খেপছে বেড়ারে মারছে ঝাড়ি, হাই মিয়া খালু হয়েছে প্রস্তাব লিয়া মিয়া, আমার মাইয়ার কোনো দাম নাই। তো বেড়ে তো ডরে আমার আসাস ভাই তো কেঠাইব, তো পোলার বাপ পাঠান মিয়া, খালু হয়েছে প্রস্তাব লিয়া। তো আমি খালু কয় ভাই চেতন খেলা কইলু তো বাইতে গেছে, যা পোলার বাপরে কয় বাইরে ভাই তোমার পুতের লেগে বিয়ের প্রস্তাব লিয়া গেছিলাম। আরে বাপরে বাপ, যেই গরমের গরম 440 বাপ, তোমার পোলার প্রস্তাব লিয়া তুমি যাবো। বাপ আইছে, পোলার বাপ আইছে, ও আপনি ওই পোলার বাপ কালকে আইছিল? আপনার নাম কি? বউর নাম কি? বাপের নাম, মায়ের নাম, পোলার নাম, পোলা দেখতে কেমন, হাইট কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর লিছে। বুঝছেন কথা, কথা বুঝতেছেন আমার? সব খবর টবর লিয়া পোলা তো পছন্দ হয়ে গেছে, পোলা পছন্দ হয়েছে। আচ্ছা এবার আপনারা বলেন, এই যে বাবা যার সম্পদের অভাব নাই, এই মেয়েকে বিদায় দেওয়ার সময় যার সব খবর টবর লইছে পছন্দ হওয়ার পর, এইবার বলেন তো যদি শাড়ি দেয় বাবা, কম দামি দিবে না দামিটা? কেমন দামি? বেশি দামি। কেন? কারণ তার টাকার অভাব নাই, খরচেরও এই মেয়ে ছাড়া জায়গা নাই। তো বাজার থেকে শাড়ি কিনে তো সেরাটা, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, যা দেয় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়েরে বিদায় দিবে। এমনটাই তো হওয়ার কথা, নাকি বলেন? এখান থেকে বুঝতে থাকেন, আস্তে আস্তে ঢুকতেছি। দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা তার সন্তানকে বিদায় দেওয়ার ক্ষেত্রে যদি সব সেরা সেরা জিনিস দিয়া বিদায় দিতে পারে, তা আপনিও এটা বোঝা দরকার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীর দুনিয়ায় পাঠাতেছে। কি দিছেন সেরা? বলে তুমি কি শুনবা কও, সারা রাত বললেও তো নবীর শ্রেষ্ঠত্বের কারণগুলো শেষ হবে না। কিন্তু আমাদের উদ্দেশ্য আরেক জায়গায়, দ্রুত ওখানে পৌঁছা লাগবে, এই জন্য কিছু উদাহরণ দেই। আল্লাহ কি দিছেন সেরা? সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার। মেয়ের বাপ রাগ হয়েছিল, কে আইছিল প্রস্তাব লইয়া? কারে আইতে কইছে? কারে? আল্লাহরও সিদ্ধান্ত ঠিক এমন চাই। আমি আমার নবীকে যে দুনিয়ায় পাঠাবো, আমি ফ্রিতে পাঠাবো না, আমার কাছে প্রস্তাব দিয়ে নিতে হবে, চাইয়া নিতে হবে। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস কি জানেন? যেই জিনিস অর্জন করা যত সহজ, ওই জিনিসের মূল্য তত কম দেয়। অর্জন করা যত সহজ, মূল্য কঠিন, মূল্য তত বেশি দেয়। কথা ঠিক কিনা? আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না, আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। কার দেওয়া লাগবে? কার কার? আরে কার? আমার নবীর বাবাকে। মাশাআল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জবিহুল্লাহ ইসমাঈল, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। বলেন কাকে পাইছে? জমজমওয়ালা কে? ইসমাঈল আলাইহিস সালাম। বলেন না, আরে কথা বলেন। খলিল চিন্তা করছে, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়েছি এইবার চাইব সবচেয়ে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কাকে চাইছে? হ্যাঁ, কাকে চাইছে? দেখেন আমি যা বলবো ইনশাআল্লাহ, দেখেন আপনারাও খেয়াল করবেন,
হুদাই ঘুরতেছি মনে হয় আপনাকে, না না, আমি আসলে কোরআনের একটা আয়াতকে টার্গেট করে কথাগুলো বুঝাইতে থাকি, বুঝানো শেষ তারপরে আয়াত ফিট করি, তখন আপনাদের বোঝাটা সহজ হবে। এই যে এতক্ষণ যা বললাম না, যে আল্লাহর কাছে প্রস্তাব পাঠাইছেন খলিল, এটা কোরআনের কথা। বাইতুল্লাহ বানায়া খলিল হাত উঠাইছেন কি বইলা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। الله بيت الله تبارك এখন আবাদ করার জন্য শ্রেষ্ঠ রসুল লাগবে, আল্লাহ শ্রেষ্ঠ রসুল চাই। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? আমি যেমনি বলি ওইভাবে বলেন তো শুনতে মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? প্রস্তাবের মধ্যে আমিন বলছেন, আমিন বইলা সুপারিশ লাগাইয়া দিছেন জবিহুল্লাহ। জবিহুল্লাহ কে? মাশাআল্লাহ, এই আমরা জানেন অর্ধেক কথা। তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? জবিহুল্লাহ। বলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম কি? তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ মঞ্জুর করলেন, ঠিক আছে যান। খলিলুল্লাহর প্রস্তাব, জবিহুল্লাহর সুপারিশ বাইতুল্লাহ বসে বসে কবুল কবুল, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান, আপনার বাবা প্রস্তাব দিছে দুনিয়ায় যাওয়ার জন্য, চাইতেছে যান যান। একটু থামেন, নবীর আটকায় দিয়েছেন আল্লাহ, একটু থামেন। কেন? কেন বোঝার জন্য আগে মাহফিল চিনা লাগবো, বোঝা লাগবো। প্রধান বক্তার আসার কথা 10টায়, কথার কথা। আজকে আপনার এই কাহিনী ঘটে নাই, আজকে বড়রা আগে বয়ান করে নিস। সাধারণত প্রধান বক্তা তো পরে বয়ান করে, তাই না? তো মাঝে মাঝে যে উল্টায় সিস্টেম, এটা রাস্তা আজকে হলো একটা দলিল। তো প্রধান বক্তার বয়ান করার কথা 10টায়, বেচারা টাইম মতোই আইছিল, সব বাজার আয়া পড়ছে এক্সামে। আয়োজকদেরকে ফোন দিছে, ভাই ও হারুন ভাই আইছিলাম তো টাইম মতোই, এখন তো একটু দেরিব, 10টা মিনিট একটু চালাইতে পারো। তো হারুন ভাই আসতে করে একটা স্লিপ দেখছে, প্রধান বক্তার আসতে 10 মিনিট দেরি হবে, আরো 10 মিনিট একটু চালানোর অনুরোধ করতেছে। ভাই ও যত বড় বক্তা হোক, বয়ান ফিনিশিং দেওয়ার পর যদি কেউ এসে খালি কয় 10টা মিনিট চালান, মেজাজটা খারাপ হয়। কারণ ফিনিশিং দেওয়া হয়ে গেছে, তো এখন কিছু বললে এলোমেলো কথা বলা লাগবে। পাবলিক ডিজিটাল, পাবলিক বুঝা যায় এটা যে কথা আর এখন লাইনে নাই, কথা এখন এলোমেলো শুরু হয়েছে। তখন পাবলিকের শ্রেণী হয় 3টা। কয়টা? এক শ্রেণী চুপচাপ বসে থাকে, সামনের জায়গা ছাড়ুন না, পরে আবার জায়গা না পাইলে। আরেক শ্রেণী বুড়া শ্রেণী যায় দূরে, একটু ওজু স্ট্যান্ডার সাথে কতক্ষণ না কতক্ষণ লাগে। আরেক শ্রেণী হয় একটু পোলাবাইন টাইপের, দূরে যায়া শয়তানের লেঞ্জা টানে খারে আই বনি রে, কয় আই তো পারে হুজুর গো, ঠিক ঠিকানা নাই, বয়ে বয়ে খারে খারে আলাপ করে, আরে কথা কর না। এর মধ্যে প্রধান বক্তা মেসেজ পাঠাইছে, ভাই মাইকের আওয়াজ পাইতাছি। আরে বক্তারা টাইম মতো আসলে আয়োজকদের কলিজায় পানি আসে। তাড়াতাড়ি পাঠাইছে, তাড়াতাড়ি যা একটা স্লোগান দেয়। কেন? ওই মাহফিলটা এলোমেলো হয়ে গেছে না, এটা একটু জমানে লিগা। তো স্লোগানটা কে দিবে? যিনি আগে বয়ান করতেছেন তিনি দেওয়াটাই ভালো, কারণ তিনি তো কোরআন হাদিসের আলোচনা করতেছেন। তার বয়ান থামাইয়া, কোরআন হাদিসের আলোচনা থামাইয়া আরেকজন স্লোগান দিবে, এটা অসুন্দর, তাকেও খাটো করা হয়, ছোট করা হয়। তো সবচেয়ে ভালো হয় আগে যিনি বয়ান করতেছেন তাকে যদি বলা হয় হুজুর একটা স্লোগান, বা হুজুর নিজে যদি কয়েকটা স্লোগান দেই, হ্যাঁ অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম। তো মানুষ সব দৌড়ে আয়া পড়ছে, অলিপুরি সব আয়া পড়ছে, সব দৌড়ায় আইসা মজমা জমা হয়। এরকমই তো হয় নাকি? কথা বললা। আল্লাহ আমার নবীর আটকায় দিচ্ছেন, রাখেন যায়েন না। কেন? আপনি প্রধান অতিথি মজমার, আপনি প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান মেহমান। মাহফিলটা একটু এলোমেলো হয়ে রয়েছে, আমি একটা স্লোগান দেওয়া এলোই, মাহফিলটারে জমা এলোই, এরপরে যান।
স্লোগান কে দিবে? বলে আগের বক্তা। হিসাব তো এটাই, মনে আছে না কথা? কে দিবে স্লোগান? আগের বক্তা। আগের বক্তা কে? আগের বক্তা বলে খলিলুল্লাহ। আমার নবীর আগের বক্তা কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। শাবাশ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই হযরতে ঈসাকে বলতেছেন, নবী ঈসা আপনার পরেই তো প্রধান বক্তা আসতেছে, মাহফিলটা একটা এলোমেলো, আপনি একটা স্লোগান দেন। তো হযরতে ঈসা স্লোগান ধরছেন। কোরআনে এটা আল্লাহ আনছেন কোন জায়গায়? 28 নম্বর পারা, সূরাতুস সাফ, আয়াত নম্বর 6। আমি আগেই বলেছি কাহিনী কইরে টেরে আয়াত ফিট করুন। তো হযরতে ঈসা স্লোগান ধরছেন, কি বলে? আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল শুনো শুনো, এতদিন আমি ওয়াজ করছি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। ওলামা উঠতি মাত্র উঠতেছেন, এমন আলেমদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বড়রা তো জানেনি। গভীর থেকে একটা মারাত্মক ষড়যন্ত্রের বিষ দাঁত ভাঙতে চাই। গভীর থেকে একটু মনোযোগ দিলে বোঝা যাবে ইনশাআল্লাহ। এইটা বুঝলে বহু ষড়যন্ত্র আপনি দেখবেন, আরে এটা তো ষড়যন্ত্র, আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ তাআলা। হযরতে ঈসার ঘোষণার মূল পয়েন্ট ছিল দুইটা। কয়টা বলেন? কথা কোন? কয়টা? এক নাম্বার, আমার সাথে সবাই বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন এটা যদি, এটাই আমাদের আলোচনার মূল পয়েন্ট। মূলত এইটা যার মাথায় আসবে, এইটা যে বুঝবে, সে বহু ফিতনারে দমাইতে পারবে, নিজেই হুজুর লাগবে না। বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আবার বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। তাহলে হযরত ঈসা কাদের রাসূল? আল্লাহ কাদের রাসূল বানায় পাঠাইছেন? বনি ইসরাইল ছিলেন তো ইহুদিরা। ইহুদিরা কারা কারা? তো হযরত ঈসাকে আল্লাহ কাদের নবী রাসূল বানায় পাঠাইছিলেন? কাদের? ইহুদিদের। এখন ইহুদি বলেন কাদের? এটা হচ্ছে এক নম্বর বক্তব্য। হযরত ঈসার 2 নম্বর বক্তব্য হচ্ছে, এতদিন তো আমি বয়ান করছি, এখন যিনি আসতেছেন প্রধান অতিথি, প্রধান বক্তা আমার পরে, তার সুসংবাদ শোনাচ্ছি তোমাদের। তার নাম হচ্ছে আহমদ। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। আরে নাম দিছেন তো দুইটা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আরেক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি সুন্দর নাম! আরবের কাফেররা তো পড়ছিল বড় বিপদে। বাজারে হাটে ঘাটে যায় মানুষের কাছে বদনাম করে, এই শোনো শোনো, মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যায়ও না। পাবলিক বলে মুহাম্মদ যিনি সবচেয়ে বেশি প্রশংসিত, তিনি আবার খারাপ হয় কেমনি? লাগছেনি বেজার? আরে লাগছেনি বেজার? মিটিং বসে, রে এই নামে তো বদনাম করা যাবে না। অফিসের দলীয় অফিসে মিটিং বসে, কয় কি করা যায়? কয় নাম পাল্টা। কি নাম দেওয়া যায়? বাংলাদেশের মুরগি চোরাই যদি থাকতো তো কইতো তেঁতুল হুজুর দিয়া, কিন্তু হয়তো ছিল না আর কপাল। তো ওই জায়গার ওই সময় যারা মুরগি চোরা ছিল, পান্ডারা নতুন নাম দিছে মুহাম্মদের জায়গায় মুজাম্মাম। নাউযুবিল্লাহ মিন যালিক। কি নাম দিছে? মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। কহ এটা ঠিক আছে। বাজারে যাই এখন কয়, হনো কিছে, কই যে মুজাম্মাম আছে না, এর কাছে যাইবা না। পাবলিক 40 বছর চিনছে একবারের নাম, একজনের নাম মোহাম্মদ, এখন নাম পাল্টাইছে যে মুজাম্মাম। কয় পাবলিক, কয় মুজাম্মাম কেটা চিনলাম না তো, লাগছিনি ভেজাল। আল্লাহু আকবার। আরে তুমি সারা জিন্দেগি বদনাম করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করতেছ? বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার। তোর কি মাথা নষ্ট হয়েছে? আল্লাহ আমার নবীর আল্লাহ যা দিয়েছেন সব কি? আরে কথা কর না, সব কি সেরা কি দিয়েছেন? আমি যদি সত্যি, আমি তো কম জানা মানুষ,
এই যদ্দূর জানি এটা যদি বলি কয় রাত যাবে আল্লাহ জানি, কিন্তু আমার মাকসাদ এটা, আমার তো আরেক জায়গায় যাইতে হবে। আরেক জায়গায় মানে আরেক বয়ানে না, মানে বয়ানেরই আরেক জায়গায় যাইতে হবে, মূল পয়েন্ট তো রয়ে গেছে আরেক জায়গায়। আমি তো ঘুরতেছি অন্য জায়গায়, খাওয়াইতেছি চকলেট, মনে আছে তো? আল্লাহ যা দিচ্ছেন তো সব সেরা। আরে কিতাব দিচ্ছেন তো সেরা, উম্মত দিচ্ছেন তো সেরা, বন্ধ দিচ্ছেন তো সেরা, আরে চেহারা দিচ্ছেন তো সেরা। হযরত ইউসুফ ছিলেন ফর্সা, আর আমার নবীর যা দিচ্ছেন সব সেরা। চোখের দিকে তাকাইলে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না, নাকের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর নাক আর হইতে পারে না, কানের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর কান আর হইতে পারে না। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত আমার নবীর চেহারার সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন, কি বলে? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ওগো নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউরে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে পাঠায়া দিছেন। বরকতের একটু শুনবেন, একটু হালকা হালকা। হ্যাঁ, বরকত বরকত। আমার নবী কি বরকত হয়েছিলেন? আল্লাহু আকবার বলেন। তাহলে আরো জোরে, এত আসতে বললে আমি কথা আগাবো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। কেন? আল্লাহ আমাদেরকে না চাইতে সেই নবীর উম্মত বানাইছেন, আলহামদুলিল্লাহ। হযরত আমিনা পেটে বাচ্চা, নিজেই বলেন জমজম কুয়ার কাছে যখন যাইতাম, এ পোলাপান আগে যাই না লই, কুয়ার পানি কই থাকে, উপরে না নিচে? জানো তাইলে না, কলিকালের পোলাপান তো নাও জানতার লেগে জিগাইলাম। হযরত আমিনা বলেন, আমার দুলাল আমার পেটে, আমি যখন জমজমের কিনারায় যাই আমি লক্ষ্য করি আমি কাছে গেলে পানিগুলো আস্তে করে উপরের দিকে উঠে যায়, আমি পানি নিয়ে সরলে পানি আবার জায়গায় চলে যায়। মক্কার মেয়েরা আমার আটকায় রাখতো, বোন তুই খারো খা, তুই গেলে পানি জায়গা নিচে আমাকে উঠাইতে কষ্ট হয়, তুই থাকতে থাকতেই পানি উঠাই লই। আল্লাহু আকবার। হযরত হালিমা সাদিয়ার বর্ণনা আসছেন তায়েফ থেকে, গরিব মানুষ, বাহন দুর্বল, কম দামি গাড়ি আর কি, সোজা কথা। সবার পরে মক্কায় হাজির। আসছে কেন? পয়সার বিনিময়ে বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করে, এটা ছিল ওই সমস্ত এলাকার কাজ। তায়েফ পরিবেশ ভালো, ওখানে বাচ্চারা ভালো হয়, স্বাস্থ্য ভালো থাকে। হযরত হালিমা বলেন, মক্কায় ঢুকে শুনলাম সব ধনী ঘরের বাচ্চা আগে আগে শেষ হয়ে গেছে। সবার টার্গেট থাকে ধনী বাচ্চা নিয়ে পয়সা বেশি পাবো, বুঝলেন না? সব বাচ্চা শেষ। খবর পাইলাম একটা বাচ্চা আনার জন্য কেউ যায় নাই, কেউ যায় না। খবর যখন পায় বাপ নাই, আর কেউ যায় না, বাপ নাই টাকা দিব কে? আর হযরত হালিমা বলেন, স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই তিন বাচ্চা নিয়ে নিয়ে যাই। আসলে কপাল করছে, বলেন না? আসলে হযরত হালিমা বলেন, আমি যখন আমার বোন আমিনার ঘরে যাই, বাচ্চা শোয়া, আল্লাহ চেহারার দিকে তাকায় আমার মনে হইল যেন চাঁদের টুকরাটা পড়ে রয়েছে। দৌড়ে যাই এই বুকের সাথে জড়াই এনেছি, আমার কাছে মনে হইলো আমারও জড়ায় ধরে রাখছে। আসলে নিজে এমন ভাবে ধরছে মনে হয় যেন বাচ্চাও ধরে রয়েছে। হযরত হালিমা বলেন, আমি যখন বাহনের উপর উঠলাম, বাচ্চা আমার কোলে, স্বামী আমার সামনে, ওঠার সাথে সাথে বাহনটা ধপাস করে বসে বসছে। আমি অবাক হয়ে গেছি, কিরে এত দুর্বল তো না যে বাচ্চার ভারে বসে যাবে, এমন করে তাইফ থেকে লয়েছে, কিছু একটা আছে গন্ডগোল। স্বামীরে বললাম, দেখি তো একটু নেমে দাঁড়ান তো। বলে, যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাউনটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমি তো চমকে গেছি। স্বামীরে বললাম, দেখি আবার ওঠেন তো। আবার উঠছেন সামনে, বসার সাথে সাথে বাউন আবার ধপাস করে বসে বসছে। হযরত হালিমা বলেন, আমি যা বুঝার বুঝে গেছি।
স্বামীরে বললাম দেখি সামনে থেকে সইরা পেছনে যায় একটু বসেন তো দেখি। বলে যেই না আমার স্বামী সামনে থেকে যায় পিছনে খালি উঠলেন অমনি বাহন লাভ দিয়ে উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ সতর্ক করছেন, হালিমা আমার দোস্ত ছোট দিকে আরে বেইজ্জতি করবা, পিঠ দিয়ে বইব তোমার জামাই। এই জন্য আমি আমার নবীরে দুনিয়ায় পাঠাইছি না, যাও পিছে যাও, নাহলে দুনিয়া বন্ধ করে দিব আমার নবী বেইজ্জতি হইলে। মুসলমান, আল্লাহ তো আমার নবীর ইজ্জত দিছে, কিন্তু তুমি এমন এক সমাজে বাস করো, এমন এক দেশে বাস করো, তোমার তো আফসোস করে বুক চাপড়ানোর কথা যে সেই জমিনে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা কথা বলে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, আল্লাহর নবীর পারিবারিক জীবনকে নিয়ে কুৎসা রটায়, আম্মা জানদেরকে নিয়ে কুৎসা রটায়, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ তোমার বাবার বিরুদ্ধে বললে তুমি সইতে পারো না, মায়ের বিরুদ্ধে বললে সইতে পারো না, সন্তানের বিরুদ্ধে বললে সইতে পারো না। এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে না। ইমানদার তো আওয়াজ উঠাবে, আমার বাবা চলে যেতে পারে, আমি আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করব না। আমার সন্তান এতিম হতে পারে, আমি আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করব না। আমার বিবি বিধবা হতে পারে, আমি আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করব না। আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে সব ধর্মের লোক সম্মানের সাথে বসবাস করবে, কিন্তু আল্লাহর নবীকে দিয়া কোন কুলাঙ্গার যদি কটূক্তি করে, খোদার কসম তাকে এই দেশে থাকতে দেওয়া হবে না। তার জন্য অন্য কোন বিচার আমরা মানি না। একটাই সিদ্ধান্ত আসতে হবে, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে, মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। এই আওয়াজ আসলে সাথে যোগ দিবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। হযরত হালিমা বলেন এখন বাহন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা ডাক দিছে, হালিমা কি কাহিনী কি, বাহন চেঞ্জ হয়েছে নাকি? কেন আগের চাই? কত খাওয়াইছো কি? কেন কিচ্ছুই খাওয়াই নাই। কত এই জোর পাইল কই? হযরত হালিমা বলেন এটা বাহনের কেরামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। তায়েফ পৌঁছার পর হযরত হালিমার বকরিগুলো ঘাস খায়া যখন ঘরে ফেরত আসে, দেখা যায় দুধের ওলানগুলা দুধে ভরা, অন্য মেয়েদের বকরির ওলানে দুধ নাই। তো অন্য মেয়েরা এসে হযরত হালিমার কাছে জিজ্ঞেস করে, হালিমা তোমার বকরি দুধ খায়, এই ঘাস খায় কোন জায়গায়, একটু দেখায় দাও না ওই জায়গাটা। এই মুড়া পোলাবেন দেখলে আমরা দুষ্টামি করে বলি না, এই তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায় নেই? হ্যাঁ, তা হালিমারা এসে জিজ্ঞেস করে, হালিমা তোমার বকরিগুলো কোন দোকানের চাল খায়, মানে কোন জায়গায় ঘাস খায়, একটু দেখায় দিলে আমগুলো রে হ্যাঁ তোর তো দুধ পেতো। হযরত হালিমা বলেন, আরে বোকার দল, এটা ঘাসেরও বরকত না, এটা বকরিরও বরকত না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। দোস্ত আমি আগেই কইছি, এইভাবে চলতে থাকলে রাইচকি মজাও লাগে, চকলেট খাইতে ভালোই লাগে না? চকলেট তো মজাই লাগে, ঠিক না? কিন্তু চকলেট খাওয়াইতে খাওয়াইতে শেষে হাসপাতাল বন্ধ হয়ে গেলে তো মুসিবতে পড়বে। আচ্ছা বলেন, এই যে যা দেখলাম সব সেরা সেরা, ওই যে বাবা, কোন বাবা? সাবাস, কোন বাবা? 440। আচ্ছা ওই বাবা তার মেয়েকে কি এমন ছেলের কাছে বিয়ে দিবে যেই ছেলের ঘর বাড়ি নাই? হ্যাঁ, এক কথা বুঝতে বলে আমি কিন্তু আসল পয়েন্টে ঢুকে যাচ্ছি খুব দ্রুত, অনেক কিছু ফালাইয়া দিয়েছি ইচ্ছা করে। বলে ওই বাবা তার মেয়েকে এমন ছেলের কাছে দিবে যেই ছেলের ঘর বাড়ি নাই? একটু ফ্যানটা ঘুরাই দাও না, আবার ঘুরাই দিও পরে একটু ঠান্ডা হইলে বাতাসটা জায়গা আওয়াজটা রইলে। আমি দুর্বল মানুষ, তো আমার লগে যুদ্ধ করলে আমি তো টিকতারি না, এই বাতাসে যুদ্ধ করে আমার আওয়াজের লগে। কিন্তু গাইমা তো যাইতেছে গা, সব যা খাইছিলাম বাইরে যাইতেছে গা। আসসকে মিশা কথা কইছি, মজা লয় আমার লাগে। আচ্ছা শোনেন, আচ্ছা আবারও জিজ্ঞেস করি, ওই বাবা, কোন বাবা? ওই বাবাকে তার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দিবে যে ছেলের ঘর বাড়ি নেই, ভাঙ্গাচুরা দিবে না? তাহলে উদাহরণটা তো মিলল না। আমরা তো নবীর সাথে তুলনা দিতেছি, উদাহরণ কেন মিলল না? কারণ আল্লাহ না বলে সব সেরা সেরা জিনিস দিছে তো,
কই এক আসলটাই তো মিলে নাই। বলে কেমনি? বলে আল্লাহ আমার নবীকে তাইলে যদি সব সেরা সেরা জিনিসই দেন তো পাঠাইলেন কোন জায়গায়? দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড, দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর। কই আল্লাহ তো আমার নবীকে ওখানে পাঠাইলেন না, পাঠাইলেন কোথায়? সূরা ইব্রাহিমে আসছে কোরআনের ভাষায়, খলিল ইব্রাহিমের বলা বক্তব্য এটা। পাঠাইলেন কোথায়? ওয়াদিন গায়রি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, গাছ নাই, গাছালি নাই, ফসল নাই, ফল ফলাদি নাই, কিচ্ছু নাই, আছে মরুভূমি, পাথর। এমন একটা অনুর্বর জায়গা আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আগে কর, তাড়াতাড়ি কর। প্রশ্ন না জাগলে আর আগানো যাবে না। প্রশ্ন জাগে কি জাগে না? কিছু সময় চলবে, প্রশ্ন আসবে, জবাব দিব, জবাবের উপর আবার প্রশ্ন আসবে, আবার জবাব দিব, আবার প্রশ্ন আসবে, আবার জবাব দিব। এইভাবে কিছু সময় আবার আগাবে। এই জন্য একটা মিস করলে পরেরটা বোঝানো কষ্ট হবে। চেইন কথা, একটার সাথে আরেকটা জোড়া দেওয়া, আগেরটা মিস করলে পরেরটা বোঝা যাবে না। বলেন এই প্রশ্ন জাগছে কিনা আপনাদের? দুনিয়ার সেরা সুন্দর জায়গায় আমার নবীর আল্লাহ না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? এই জায়গাটার নাম হলো জাজিরাতুল আরব। বলেন আমার সাথে, সবাই বলে, শব্দটা বলে। কোথায়? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন এটা বলার আগে আগে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে জাজিরাতুল আরবের 3 পাশে পানি, পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে আছে লোহিত সাগর। 3 দিকে জাজিরাতুল আরব, একদম ইয়ামান থেকে সেই জর্ডান পর্যন্ত পুরা এলাকা, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, সব জাজিরাতুল আরব। 3 দিকে পানি, একদিকে জর্ডান, ইরাকের সাথে জমিনের সংযুক্তি আছে। খুব খেয়াল করেন, খালি কয় দিক? পানি কয় দিক? পানি কয় দিক? মানে খালি আর কি, পানি তো শূন্য। পানি কয় দিক? জমিনের সাথে লাগা কয় দিক? ঠিক মানুষের দেহের মধ্যে মানুষের হার্ট যে আছে, কলক, এই হার্টের যে অবস্থা, 3 দিক শূন্য, একদিক লাগা শরীরের সাথে, বডির সাথে। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হাট। এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে। বলেন না কোথায়? এখন থেকে আর এই শব্দ ব্যবহার করব না। এখন থেকে বলবো আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। কোথায়? কোথায়? বলেন না কোথায়? আবার প্রশ্ন আসবে, হার্টে কেন পাঠাইলেন? বিশ্ব মানচিত্রের হার্টে কেন? তো এটার জন্য শুনেন, আমার নবী দুনিয়ায় আসার আগে যত দার্শনিক দুনিয়ায় ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ব্যাবিলিয়ন, ইরাকি, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? বলেন না কে? সর্বপ্রথম আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী বললেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হাদিসের তরজমা আমি যাব না, যতটুকু দরকার ততটুকু বলি। নবী বললেন হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন আমার সাথে, হার্ট ঠিক তো? বলেন হার্ট ঠিক তো? আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? দুনিয়ার কোথায়? হার্টে। হার্টে কেন পাঠাইলেন? আল্লাহ যেন বলছেন নবী আপনি যেহেতু একমাত্র বিশ্বনবী। আমার নবী কি বিশ্বনবী না? আমি বিশ্বনবী বলি নাই। একমাত্র না বললে সব গন্ডগোল লেগে যাবো আবার। বলেন আমার সাথে, আমাদের নবী কি? সবাই বলেন, সবাই বলেন নবী আপনি যেহেতু একমাত্র বিশ্বনবী, এই জন্য আমি আপনাকে দুনিয়ার হার্টে পাঠাইলাম। কেন? আপনি হার্টে মেহনত করেন, কারণ একসাথে গোটা বিশ্বে মেহনত করা আপনার জন্য কষ্টের হবে। আপনি সময়, এত অল্প সময় আপনার জন্য কষ্টের হবে, সেজন্য আপনি হার্টে মেহনত করেন। হার্ট ঠিক হয়ে গেলে আমি আল্লাহ সারা দুনিয়ার বডি ঠিক করে দেব।
কারণ নবী তো বলেছেন হাত ঠিক তো, হাত ঠিক তো, আরে বলেন না হাত ঠিক তো। এটা একটা উদাহরণ শোনেন ছোট্ট করে। ধরেন আপনারা এখানে যারা বসে আছেন, এটা এই স্থল জায়গা না হয়ে যদি পানি হইতো, একটা পুকুর হইতো, তো এই পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুটতেন তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াইতো, তাই না? হ্যাঁ, কিন্তু যদি এক সাইডে মারতেন তাহলে ঢেউটা শক্তিশালীভাবে একদিকে আসছে পড়তো দ্রুততার সাথে, আরেক দিকে যেতে যেতে দেরি হয়ে যাইতো এবং ঢেউটা দুর্বল হয়ে যাইতো। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়ার হার্টে মাঝখানে পাঠাইছেন। কেন? যেন সারা দুনিয়ায় হেদায়েতের নূর সমান তালে ছড়ায়া যায়। আচ্ছা, আরেকটা উদাহরণ বুঝেন। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি। বড়দের সাথে হযরত হাফিজ হুজুর আল্লামা আজিল হক রহমতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস, ওনাদের সাথে চলতেন, বয়ান করতেন খুব চমৎকার। আমাদের মতো এত ভুমবাং ছিল না, কিন্তু কথা বলতেন খুব দারুণ, সাদা সিধা কথা। তো হযরত এক গল্প শোনাইতেছেন। একবার ওনারা গেছেন হিন্দুস্তান, ইন্ডিয়ায়, আলেম কয়েকজন। সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে। ঠিক খিচুড়ির মাঝখানে দিছে ঘি। ঘি ঘি এমনি তো জমাট থাকে, কিন্তু গরমের মধ্যে পড়লে ঘি তেলের মতো হয়ে যায়, তাই না? এই কথাটা বোঝার আগে আরেকটা কথা বুঝেন। মুসলমান মক্কা থেকে সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া কোন দিকে? মক্কা থেকে দিক জানেন না? পশ্চিমে। পশ্চিমে কোথায়? আজকে ওই জেদ্দার পারে যে সাগর, লোহিত সাগর, এই সাগরের পশ্চিম পাটটাই ছিল আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, এরিত্রিয়া যে এলাকাটা, ওটা ছিল নবী যুগের হাবশা। মক্কা থেকে কোথায়? পশ্চিমে। কোথায়? তো যিনি পশ্চিম দিকে যে মাওলানা বসছে, উনি হঠাৎ করে মাথায় এক বুদ্ধি আইছে। কি করছে? ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয় কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি মাঝখানে তো ঘিরে বানাইছে ইসলাম। ঘি তো গরমে কইলা গেছে, ঘি সব ছুটছে আবিসিনিয়ার দিকে, হাবশার দিকে। উত্তর দিকে যে মৌলানা বসা, উনি আর দেরি না কইরা ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে, পশ্চিম দিকে আর উত্তর দিকে। আব্দুল গাফফার সাহেব কয়, কারবারটা দেখছো? দুই মৌলবি তো ঘি খাওয়ার বুদ্ধি করছে। আমি আর দেরি করলাম না, হাতাটিরে বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। ও দোস্ত, আল্লাহ ইসলাম নামক এই নিয়ামত দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বইলাই আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি, সারা দুনিয়ায় সমান তালে ছড়াইয়া গেছে। এই যে এতগুলো কথা বললাম, কেন বললাম এইবার বুঝেন। আমার নবী যেন কি? সবাই বলেন তো কথাটা। একমাত্র বিশ্ব নবীর মানে কি? এই কথা আমি বলি নাই। আপনারা হয়তো মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছেন আর কি, চিনি আমরা না, ওই চিনা চলবে না, আজকে নতুন করে আরেকটা চিনবেন, তাইলে ফেতনা দূর হবে। দেখেন, এত কষ্ট করে খাইটা খুঁজা একটা জায়গায় আনছি, এখন শেষ করবো অল্প সময়। মূল ইঞ্জেকশনটা দিব। এখন ইঞ্জেকশনের ডরে আবার দৌড় মারেন না, আপনার করে দিব না, আরেকজনের উপর দিয়ে যাইব। আর আপনারা থাকলে আপনাদের লেগে একটা আছে ভিটামিনের ইঞ্জেকশন। বিশেষ করে যুবক যারা, এই কথাগুলো তাদের বেশি শোনা দরকার। কেন? বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, আমরা টের পাচ্ছি। আমি হাসান জামিল 10 বছর পর হয়তো হাতে লাঠি আসবে, ভর দেওয়ার, বাড়ি দেওয়ার না। তা আমারে নিয়ে পিডায় মজা পাইব না, বুড়া মানুষ, পিডা খাবি তোরা। এই জন্য আগের থেকে যা চোখ কান খোল, যেন ওই ঝামেলার মধ্যে পড়তে না হয়। আমার দেশ যেন গাজার পরিণতি আমার দেশকে ভোগ করতে না হয়, এই জন্য আগের থেকেই গর্জে উঠতে হবে। এই জন্যে আমরা কথাগুলো বলছি। কেন বলছি একটু শুনে। বাংলাদেশের বিশেষ করে 2টা জায়গা, উত্তরবঙ্গ, পার্বত্য অঞ্চল, এই 2 জায়গায় এনজিও, বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা তাদের অর্থের লোভ দেখায়। আমরা মাঠে ময়দানের মানুষ দায়িত্ব নিয়ে বলছি, কথাগুলো বাড়িয়ে বলছি না। শত শত নয়, হাজার হাজার নয়,
লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। কয়েক বছর আগে, কয়েক বছর মানে অনেক বছরই হয়ে গেছে, 7-8 বছর, আমরা গেলাম এক দাওয়াতি কাফেলা নিয়ে দিনাজপুর। ওখানে খুব বেশি আক্রান্ত খ্রিস্টান মিশনারিরা টের পাইয়া যে আমরা দাওয়াত দিতে গেছি, যারা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে গেছি। ওরা টের পাইয়া গেছে পুলিশের কাছে, থানায়। অভিযোগ কি? ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি হইতে পারে, রক্তারক্তি হইতে পারে। পুলিশ আমাদেরকে ডাকালো, গেলাম। তখন তো আমি টিং মাস্কার, এখন তো কয়েক জায়গায় খাওয়ান লাগে, মোটা হয়ে গেছি, তখন তো এক জায়গায় পাই না, চিকুনা ছিলাম। তো পুলিশ আমার এই জায়গায় কি লেগাইছে, আমি আইসি আমাদের ভাই খ্রিস্টান হয়ে গেছে, ঘর ছায়া দিছে, তারে বুঝাইয়া ঘরে ফেরত নিতে আসছে। এটাই তো কাহিনী। কেন আপনারা মারামারি লাগাইবেন কেন জানাই? আমাকে ভাই আমার দেখে কি মনে হয় আমি মারামারির প্লেয়ার, মারামারিটা প্লেয়ার আছে, নিরীহ মানুষ। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, খুব মনোযোগ, খুব মনোযোগ, খুব মনোযোগ। আমি মনে করি এই প্রশ্ন বহু মানুষের মাথায় ঘুরে। কেন ঘুরে? সে তার নবী চেনে না, ওই জন্য ঘুরে। এই জন্য আজকে শুরুতে নবী চিনাইছি, এইবার প্রশ্ন শোনেন। পুলিশ বলে কি, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায়, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সারা দুনিয়ায় চলে, আমাদেরকে কেউ আটকায় না। তাহলে খ্রিস্টানরা বাংলাদেশে এসে ওদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যাটা কোথায়? আমরা কেন বাধা দিই? যার যার ধর্মের প্রচার সে করুক না, কি সমস্যা? যার যার ধর্মের প্রচার সে করবে। এই কথাটা কত সুন্দর না ভাই? কি কথা কন? নাউজুবিল্লাহ কনকে কথাটা সুন্দর না? সুন্দর কথা তো সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে, মারামারি করতে দেন, কথা তো সুন্দর। কিন্তু দোস্ত, সাপের মাথা দেখছেন? সাপের মাথা দেখছেন নি? আসলে বালা করে খেয়াল করছেন না? দেখতে খেলে এমন বেশকি মারছে। একদিন দেখলে দাঁত মাত খিচ্চা এরকম বালা করে তাকায় দেখেন কি সুন্দর মাথার ডিজাইন। কিন্তু সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। কথা বলেন? পুলিশের কথা তো সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে, কিন্তু সব সুন্দর সুন্দর না দোস্ত, ওই সুন্দরের ভেতরে বিষ ভরা। কেন? এই কেন শোনেন, কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন মুসলমান সারা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারে? কেন? কেন? কারণ কি? এই যে আপনাদের এটা কুমিল্লা কত নম্বর আসন সংসদীয়? 6। এমপি আছিলেন কে? বাহার। মাশাআল্লাহ। আপনারা কোন সামসা বলা ঠিক না, মানে তার একান্ত কাজগুলো করাইতো আর কি। আমগুলো আগে এরকম মাদ্রাসা চালাইতো। হঠাৎ ওরা দেখে কি, চকবাজার, আপনাদের একই তো আসন, চকবাজারে বিশাল এক সাইনবোর্ড লাগানো, লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? এখন বাহার সাহেবের লোক ফোলাবাইন গুলা কয়, কিরে আমরা থাকতে এমপি সাহেবের অফিস করলো কেনা? আমরা জানি না। কয় চল যাই। যে জিজ্ঞাসা, তোরা কারারে? কয় এমপি সাহেবের লোক। কয় অফিস কার? কয় এমপি সাহেবের। কয় কোন এমপি সাহেব? কয় সাদেক হোসেন খোকা। কোন এমপি? অনেকে চিনেন না, এই জন্য জিনিসটা বুঝতেছেন না। সাদেক হোসেন খোকা 20 বছর আগে এমপি ছিল, ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন। শেখ হাসিনা হাসছিল তখন তার সাথে, খোকার সাথে। এখন যে মেয়র আছে নতুন করে হয়েছে যে, হ্যাঁ কিনা, ইশরাকের বাপ সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকা এমপির অফিস। এমপি আসছিল কয় বছর আগে? আসন কোনটা? ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন। এই কথা বলার সাথে সাথে ওই পোলাবেন যেটি গেছিল বাহার সাহেবের, ওরা ধইরা গইনা 20টা পিঠা লাগাইছে। কয়টা? আরে সংখ্যাটাও বলেন না, কয়টা? জোরে কর, আরো জোরে কর। ওরা পিঠা পুডা খাইয়া আইসে বিচার লইয়া হারুন ভাইয়ের কাছে, আর নাইলে মনে করেন আপনার কাছে আইসে। আপনি ইমানদার মানুষ, এক পক্ষের কথা শোনেন না। কয় যারা পিড়াইছে অগর লইয়া। তো দুই পক্ষ হাজির। কিরে পিড়াইছস? কয়টা দিছস? 20টা। কি জন্যে? কয় অপরাধ 2টা। কয়টা? কথা কর। কি অপরাধ?
এক নম্বর অপরাধ হইল যেই এমপি সাদেক হোসেন খোকার অফিসাররা খুলছে, ওনার এমপির টাইম এক্সপায়ার হয়েছে, শেষ হয়েছে 20 বছর আগে, এই জন্য গন্যা 20টা পিটা লাগাইছে। 2 নম্বর অপরাধ, কয় যার এমপির অফিস খুলছে, যে এমপির, সেই খোকার আসন এই কুমিল্লা সদর না, তার আসন হইল ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন। অফিস খুলবি হেনে যায় এখন এনআইএসকে 20 বছর আগের এমপির অফিস খুলছস, গন্যা 20টা বাড়িয়ে দিছি। আচ্ছা আপনারাই বলেন বিচার কি করবেন? বাড়ি দেওয়া ঠিক আছে না ওই ঢাকার এমপির অফিস এনআইএস খোলার পাগলামি ঠিক আছে? জোরে করে, এটা জোরে শুনতে চাই। আমি এত আস্তে শুনলে কথা আগামী না। হ্যাঁ, এটা ভালোই বুঝেন, কিন্তু দিনের ব্যাপার আসলে আপনি আস্তে উদার হয়ে যান। কেন আপনারা হুজুররা এত গরম হন? যার যার ধর্মের প্রচার সে করবে, সুবহানাল্লাহ। ও ভাই, কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? বুঝেন বুঝেন। ও দোস্ত, অপরাধ ওদের একটা না, তিনটা অপরাধ। বলে কেন? বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1500 বছর আগে। বলে তা আপনারা কেন করেন? কারণ আমি এই জন্য করি, আমার নবী ছাড়া দুনিয়ায় যত নবী আসছেন সমস্ত নবীর নবুয়তের টাইম ছিল ফিক্সড। আমার নবী একমাত্র বিশ্ব নবী যার টাইম কোনো ফিক্স নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। বলে কেন পিটা লাগাইতে চান, কেন বিরোধিতা করে? বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করতে চায়, সেই নবী ঈসাকে আল্লাহ বাংলাদেশের নবুয়ত দিয়া পাঠান নাই। বলে তো কোন জায়গার নবুয়ত দিয়া পাঠাইছেন? কারণ হযরত ঈসা নিজে বলেছেন, আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে, হযরত ঈসা বলেছেন হযরত ঈসাকে আল্লাহ ওই যে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। কাজী খ্রিস্টান ধর্মের অফিস যদি খুলতে হয়, যায়া ইসরায়েলে খোলো, বাংলাদেশে আসছো কোন কামের জন্য? 3 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। বলে কার নবুয়ত দিয়া পাঠাইছেন? বলে এটা তো নবী ঈসা নিজেই বলছেন। সূরা সফ আয়াত 6 হযরত ঈসা বলেছিলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই জন্য খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না। 3টা কারণ। আমরা কেন পারি? বলে এই জন্য আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো টাইম দিয়ে দুনিয়ায় পাঠান নাই। এই জন্য ইসলামের দাওয়াত চলবে কিয়ামত পর্যন্ত। বলে সারা দুনিয়ায় কেন করে? কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন, গোটা জাহানের রহমত, ইসলামের দাওয়াত চলবে গোটা জাহানে। বলে সব ধর্মের কাছে কেন করেন? বলে আমার নবীকে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত জগতের যত জাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরান, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি আছে, নবী আপনাকে সবার নবুয়ত দিয়ে পাঠাইছি। ইসলামের দাওয়াত সব ধর্মের কাছে চলবে, সারা দুনিয়ায় চলবে। অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন, দুনিয়ার কোথাও চলতে পারে না। যারা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করে তাদের উদ্দেশ্যে জানায়া দেওয়া দরকার। আরে 20 বছর আগের এমপির অফিস খোলার কারণে যদি ওদেরকে 20টা পিটা লাগায়, তাহলে 1500 বছর আগে নবুয়ত শেষ হওয়া নবীর ধর্মের প্রচার করলে ওদেরকে ধৈরা কমপক্ষে 1500 পিটা দেওয়া দরকার। কথা কন, আমরা পিড়াইতে চাই না, আমরা আপনাদের সতর্ক করতে চাই। কারণ ওই জাতিটাই, ওই গ্রুপটাই, এনজিওদের ওই গ্রুপটাই এখন আপনাদের বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্বে আসছে। বিশেষ করে নারী সংস্কার কমিশন সব এনজিও কর্মী। এটির চেহারা দেখলে বোঝা যায় না বেটা না বেটি। কথা কয় না, বুঝি কেমনে? চুল দেখে, ফোটা দেখে শাহবাগী, সুবহানাল্লাহ। এত বড় একটা ফোড়া আর চুল দেখলে বোঝা যায় বেডি, নাইলে আর কোনো আলামত নাই। এরা ইসলাম চায় না, এদের টার্গেট বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা। ইসলাম নিশ্চিহ্ন করতে পারলে এদেশের স্বাধীনতা খবলে খাওয়া সহজ হবে। এই দেশে 2টা চক্র ষড়যন্ত্র করে, একটা দাদা চক্র, আরেকটা দাতা চক্র। যারা দান সৎকার করে এনজিও গুলোর মাধ্যমে, তাদের চক্রান্ত চলছে এই জমিনে, দাদাদের চক্রান্ত চলছে এই জমিনে। দাদাদের দোসররা পালাইছে, সময় আসছে ইনশাআল্লাহ দাতাদের দোসররাও পালাবে ইনশাআল্লাহ।
এর জন্য আমাদেরকে 3 তারিখ হাজির হইতে হবে সোহরাওয়ার্দী উদ্যান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওদেরকে একটা আওয়াজ দিতে হবে যে দোসর এক গ্রুপ পালাইছে, আরেক গ্রুপ রেডি হোক। বলেন এক গ্রুপ পালাইছে, আরেক গ্রুপ। এই আওয়াজ দেওয়ার জন্য যাওয়া লাগবে তো লাগবে না ইনশাআল্লাহ? লাগবে তো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে ভুলে যান আমি কোন দলের, লম্বা টুপি বলি না গোল টুপি বলি, জোরে আমিন বলি না আস্তে আমিন বলি, দাঁড়ায় মিলাদ পড়ি না পয়সা পয়সা মিলাদ পড়ি, সব ভুলে এই জায়গায় এই প্রসঙ্গে এই কারণে সবাইকে একসূত্রে আইসা এক জায়গায় আইসা সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসার দারুল দেওবন্দের মতো কবুল করেন। মাদ্রাসার জন্য এত বিশাল সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ যারা এইভাবে দিয়ে দিছেন, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন। মাদ্রাসাকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা মাদ্রাসার এখন যারা জিম্মাদারিতে আছেন তাদেরকে ইখলাসের সাথে মাদ্রাসার খিদমতে আল্লাহ তাআলা লাগায় রাখেন। আপনাদের দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আল্লাহ বসায় দেন। আমি টুটা ফাটা কিছু কথা বলছি, এই দেখচালন বাচ্চালনের মাল বেচার কষ্ট আছে, বুঝুন না এই কথা। মাহফিল জমাট থাকে ওই সময় কথা বলা, আর ওই দেখচালন বাচ্চালনের টাইমে কথা বলা বেশ কম আছে। আবার গরম, আবার লম্বা সময় বসে দিয়েছেন, আবার কানজুসের হাজিরা আপনার কোনো ফ্যানও দেয় নাই। কিপটামি করছেন একটা কন, আর কন না সরমান কেন, এটা কিপটামি করছে না? মাঝে মাঝে 2-3টে ফ্যান দিলে পারতো না? আরে গিবত করতেছি না তো, সামনেই তো আছে হারাম, মেজবানরা তো সামনে আছে, ডরান কেন? 2 পাশ থেকে কয়েকটা ফ্যান দিলে আপনারা আরো 2-1 ঘন্টা পর্যন্ত শুনতে পারতেন, তাই না? তেন ফ্যানটি পাঠাই দিয়ে আবার শুরু করি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরা। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।